ইতিমধ্যেই পুরো বাংলা জুড়ে বর্ষার প্রবেশ ঘটেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে গতকালের তুলনায় বৃষ্টির তীব্রতা কমবে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির কারণে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশ, ত্রিপুরা, অসমের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে। তো এই যে বর্ষা আসছে বাংলায়, এর প্রভাবে বাংলার কোন কোন জেলায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে, কোথায় কতটা ভারী বৃষ্টি হতে পারে, কোথায় কতটা হালকা বৃষ্টি হতে পারে, তাপমাত্রা নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি আর মেঘলা আকাশ এবং সেই সঙ্গে আবহাওয়ার পরিবর্তন, তারপরেই আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করব। তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র যেটা আপনার বলছে, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আংশিক মেঘলা রয়েছে আকাশ। অন্যদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এগুলোতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, আপাতত সেভাবে মেঘ নেই। তবে মালদা, দিনাজপুর এবং হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে কিন্তু গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ। আর সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে। এদিকে আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও কিন্তু মেঘলা আকাশ থাকছে, সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে। এবার যদি আমরা একটু মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি, তো সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এদিকে আজ যদি আমরা লক্ষ্য করি যে আজ রাতের দিকে কি পরিস্থিতি তৈরি হচ্ছে, যে 5টা 6টা নাগাদ কি পরিস্থিতি, বা 6টা 8টার দিকে, 7টা 8টার দিকে কি পরিস্থিতি, তো 7টা 8টার দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার মোটামুটি দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে, সেভাবে কিন্তু একেবারে গভীরভাবে মেঘ নেই। আর পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এগুলোতেও প্রায় একই পরিস্থিতি। মালদা, দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি একই পরিস্থিতি থাকছে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও মোটামুটি একই পরিস্থিতি। আর বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি বড় কোনো পরিবর্তন আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। আর ত্রিপুরা, অসমের ক্ষেত্রেও মোটামুটি একই পরিস্থিতি। আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে আগামীকালও আপাতত বড় কোনো পরিবর্তন নেই, আপাতত একই অবস্থায় থাকছে। আর 2টো 3টের দিকেও মোটামুটি একই পরিস্থিতি থাকছে। মঙ্গলবার আপনার 2 তারিখ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকছে। আর বুধবারের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে গভীরভাবে। আর সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট বলছে যে আজ এবং পরবর্তী 3 দিন বৃষ্টি নেই, তবে উইন্ডির আপডেট বলছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আজ যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে 6টা 7টার দিকে, তাহলে কিন্তু কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে হালকা বৃষ্টি। আর এদিকে আপনার মালদা, দিনাজপুরের ক্ষেত্রে ভারী বৃষ্টি। বাংলাদেশের রাংপুর, ময়মনসিং, সিলেট, রাজশাহী এগুলোতে বৃষ্টি। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চল, অর্থাৎ বর্ষা যে প্রবেশ করেছে সেই বর্ষার কিন্তু একটা রেস লক্ষ্য করা যাবে। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টি নেই। আগামীকাল সোমবার, সেক্ষেত্রেও কিন্তু সকাল থেকে মোটামুটি আকাশ মেঘলা থাকবে আর বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে, যদিও সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 4টা 5টার দিকেও কিন্তু আপাতত একই পরিস্থিতি। মঙ্গলবার 2 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বুধবার আপনার হচ্ছে 3 তারিখ, সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। আর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি। শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, অর্থাৎ 9 তারিখ পর্যন্ত আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী সম্ভাবনা, সেক্ষেত্রে তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই। কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা আপনার থাকবে 33-34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, বিশেষ করে 32-33। আর পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এগুলোতে কিন্তু তাপমাত্রা থাকবে 35-36-এর কাছাকাছি। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট।
পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।